এই জমিন হাসি তামাশার নব, এই জমিনুল দিয়ে খাননর। সুবহানাল্লাহ। কারণ আর পৃথিবীর জমিনত মার শেখমত্র ফরানোর সাথে সাথে মার গর্ভত্থন দুনিয়া তাইনোর সাথে সাথে আর কি আসছি না খান্দি, আর কি জি খান্দি, ওয়া ওয়া করে খান্দি, আর খান্দি, আর আরে ফাইয়ারে আর আত্মীয় স্বজন ব্যাগুনে আসছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহর কালাম, হার কালাম। আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম। কোরআনে কারীমের ভিতরে আছে সূরা, সম্ভবত সূরা নাম ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আছে না? মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি, হাযা কিতাবুন, অর্থাৎ কোরআন শরীফ। বড় করে সুবহানাল্লাহ। কোরআন শরীফ মুবারক, আল্লাহ কালামুল্লাহ শরীফের মুবারক হর, বরকতওয়ালা। সুবহানাল্লাহ। কি ওয়ালা? বরকতওয়ালা, কল্যাণময়, বরকতময়, বরকতওয়ালা কোরআনে কারীমের ভিতরে দুনিয়া এবং দ্বীনি বরকত, দুনিয়া এবং দ্বীনি বরকত কোরআন শরীফের ভিতরে। বড় করি সুবহানাল্লাহ। অসংখ্য ফায়দা আছে। এতাল্লায় কোরআনে কারীম আজমতওয়ালা, বরকতওয়ালা, বরকতওয়ালা, মর্যাদাওয়ালা। এই কোরআনে কারীম, কোরআনে কারীম লৌহ মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছেন। লৌহ মাহফুজ বরকতওয়ালা। সুবহানাল্লাহ। লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জত আল্লাহ নাজিল করেছেন। এই কারণে কোরআনে কারীমের কারণে ওই জায়গাটা ইজ্জতওয়ালা হয়ে গেছে। বাইতুল ইজ্জত। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেহেতু কোরআন বরকতওয়ালা, আজমতওয়ালা, মাহাত্ম মর্যাদাওয়ালা, এই কোরআন শরীফ মাহে রমজানে আল্লাহ নাজিল করেছেন। কোন মাসত? রমজান হইলইব না রমজানুল মুবারক হয়? তাল্লাই মাসিবের কি হয়? क्या কোরআন শরীফ নাজিল ঈদে তাল্লাই। বরাবরই হন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক। আর যেই রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরকে বলা হয় লাইলাতুল মুবারাকা। বরাবরই হন না সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারক। আচ্ছা, এবার আয়ান সাই কোরআন শরীফ মুবারক, এতাল্লাই মাস মুবারক। কোরআন শরীফ মুবারক, লাইতিব মুবারক, ইব বরকতওয়ালা। আচ্ছা, এই কোরআন শরীফ, এই কোরআন শরীফ যেই জায়গায় নাজিল হয়েছে, মক্কা শরীফ, মদিনা শরীফ। বড় করে হন সুবহানাল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ, এই জায়গাও মুবারক। সুবহানাল্লাহ। জায়গাও কি মুবারক। এবার আসেন, এই কোরআন শরীফ যাদের সিনায় নিয়েছে, হেফজ করেছে, তারাও মুবারক। বড় করে সুবহানাল্লাহ। তারাও কি মুবারক। আর আগুন যাই দিয়া না, এ হাফেজল লাতিয়ে 3টা বাজে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কইতেন না? আর তো চিতা খাইতে ঘুম যায়, কোনো খবর নাই। আর নৌমাকুল মৌত, ঘুম হলদি মহতর ভাই, মহতর কি ভাই, ঘুম যায়। গজব যদি আই, গজব যদি আই, ইনই ছোট ছোট বাচ্চা চলবো লাতি উড়িয়ার কোরআন শরীফ পড়ে দে, ইন উরুসিলে আল্লাহ আবার গজব তুলিলে যাই। সুবহানাল্লাহ। না কুল্লু তাকবীরাতিন সাদাকাতুন, কুল্লু তামহিদাতিন সাদাকাতুন, কুল্লু তাহলিলাতিন সাদাকাতুন। বড় করে হন সুবহানাল্লাহ। আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকাতুন, ওয়া আমরুন বিল মারুফি সাদাকাতুন, ওয়া নাহিয়ুন আনিল মুনকার সাদাকাতুন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। সুবহানাল্লাহ। সদকা, আর সদকা তো তারাদ্দুল বালা, সদকার দ্বারা বলা মুসিবত দূর হয়।
আপনি যে মাহফিলে বসে বলে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করতেছেন, নবীর উপরে দরুদ সালাম পড়তেছেন, এটা বড় বড় এক একটা সদকা। বড় করে হন সুবহানাল্লাহ। তো সদকার দ্বারা কি হয়? বলা মুসিবত আসমানের বলা আসমানত তুলিয়ে যায় আল্লাহ, জমিনের বলা জমিনের দফন করে দে। সুবহানাল্লাহ। তাহলে যে সিনাত মেজি কোরআনই বেলই সিনেন কি মামুলি সিনে না, হ্যাঁ সিনে ন শুধু ন হাদিসে পাকে আছে যে বাচ্চা কোরআন শরীফ হেফজ হচ্ছে, কোরআন শরীফ সিনাল লইয়ে কিয়ামতের শুধু ভয় বেদামি দেন, হাফেজি বেদামি দেন, হয়তো ইবের মা বাবার কিয়ামতের ময়দানত আল্লাহ উলবিস ওয়ালাদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দুহু আহসানু বিদুই শামস। ওদে তাদের মা বাপ দুজনকে আল্লাহ এমন একটি নূরের তাজ পরিধান করাবেন যে নূরের তাজের পাওয়ার সূর্যের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। সূর্য তো আরো আলোকময়। মা বাবার কথা কই দি বড় করে হন না সুবহানাল্লাহ। আচ্ছা এই তো কথা কই এবার তাহলে কোরআন শরীফ যে মাস নাজিলে মাসিব মুবারক, যে রাইত নাজিলে রাইতিব, যারা সিনাল লইয়ে তারাও কি বড় করি, তারাও কি। আচ্ছা এই কোরআন শরীফ কেন? কোরআন শরীফের কারণে, ঠিক না? ঠিক কিনা? কোরআন শরীফের কারণে এজন্যই যে মইয়ত সাকরাতের বিছানাত পরিবিবের আশেপাশে যারা কোরআন তেলাওয়াত করিব, সুবহানাল্লাহ, সে কোরআন তেলাওয়াত করিব, এই কোরআন তেলাওয়াতের বিদ্যুৎ দিয়ে রেবে জান কবজ হইব, মত হইব, এই মত মোবারক। সুবহানাল্লাহ। এই মত কি মোবারক। এই খানা পিনা আনিয়ে রে কেন গরু জরাইয়ে, চল জরাইয়ে, কুরো জরাইয়ে, বালা কিছু অন্য খোদার নিয়ামত একদিন সামনে আনিয়ে রে যদি সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ শরীফ দুরূদ শরীফ পড়ি ফাতিহা দিয়ে রে খানা কিন খায়, খানাই না সাধারণ খানানো থাকে, কোরআন কারীমের তেলাওয়াতের কারণে এই নত্য বুরু কই যায়। বড় করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গন দস্তগীর জিন্দাবাদ। ইয়া বুঝুননি কিল্লা ফাতিহা দি না बहुत की हद फातिहा नहीं, दर हकीकत बात फूजा फातिहा अगर नाम है ये बेदात ये इबादत कुछ नहीं है, गुमराहू की खाम है। हले सामने आनी फातिहा दन बोले ফুজো করন বড় করি হন নাউজুবিল্লাহ। दर हकीकत बात फूजा फातिहा अगर नाम है, দেখুন ফাতিহার নামে বলে আরা ফুজো করে দি। আচ্ছা বাজিয়ানা হন সে কোরআন হাদিস এক জায়গা রাখুন অনে উগো কুরো জরাইন আল্লাহর নিয়ামত ন, ঠিক কিনা? আচ্ছা উগো সল জরাইন খোদার নিয়ামত। তো এই নিয়ামতের সামনে এসে না খাইলাম, না হয় কি করলাম? সূরা ফাতিহা পড়লাম, 3 বার কুল আল্লাহ শরীফ পড়লাম, দরুদ শরীফ পড়লাম, ফরিয়ে দোয়া করলাম আল্লাহ যা পড়লাম নিয়ামতের শুকরিয়ার্থে আল্লাহ ইন একখানা আর পক্ষতুন কবুল কর, আর আত্মীয় স্বজন যারা আছে মা বাপ যারা আছে ব্যাগুনের পক্ষতুন কবুল করি, সরকারের দরবার পৌঁছাই দাও, তামাম আম্বিয়া কেরাম আলাইহিস সালামের দরবার পৌঁছাই দাও, তামাম ওলিউল্লাহর দরবার পৌঁছাই দাও, এবং আর আত্মীয় স্বজন যারা কবরবাসী ইতারা কাছে পৌঁছাই দাও, আল্লাহ আর মা বাপ যারা কবরবাসী ইতারা কাছে পৌঁছাই দাও, আর আল্লাহ যারা কবরবাসী ইতারা কাছে পৌঁছাই দাও। ইন রসিলায় সূরা ফাতিহা রসিলায় কুল আল্লাহ শরীফের রসিলায় আল্লাহ কবরের জান্নাতের বাগান বানাই দাও। এটা বেদাতুর কিছু আছে না? নাজায়েজের কিছু আছে না? কোরআন তেলাওয়াত করলে সওয়াব ন, কুল হুয়াল্লাহ শরীফ পড়লাম তো সওয়াব ন, আলহামদু শরীফ পড়লাম তো সওয়াব ন, দরুদ শরীফ পড়লাম তো সওয়াব ন। সওয়াব কিনা? সওয়াব কিনা? তাহলে ক্ষতি কিন লাভ আছে দেখুন নি? ক্ষতি কিন লাভ এড়ে নিজেও সওয়াব পাইলাম, তেলাওয়াত করলাম দে সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করলাম দে, এই সওয়াব পাইলাম, শুধু আমি পাইলাম দেন, আর আত্মীয় স্বজন যারা আছে ইতরাও ফাইল, যারা কবরবাসী আছে ইতরাও ফাইল, এবং গাছপালা তরুলতা যা আছে এগুলো খুশি হই। বড় করি হন সুবহানাল্লাহ। গাছপালা তরুলতা, কীট পতঙ্গ ইতরাও খুশি, যারা আল্লাহ জিকির, যে আজি অনর বইয়ের জিকির করতে লাগুন লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, দস্তগীর। এই যে জিকির করতে লাগবেন, গাছ বাসার তরলতা কিন্তু উনার না, নুনের পারলেন উনের তো এগুনুনি এরে অনরলাই দোয়া করেন। যারা মাহফিলের ইন্তজাম করছি তারাল্লাই দোয়া করেন। সুবহানাল্লাহ। এখন এতটুকু নেককার বান্দা যারা আইন ঘরের এই সমস্ত হামিং ঘরে, তেলাওয়াত ঘরে, দরুদ শরীফ পড়ে, জিকির আজকার ঘরে, কোরআন তেলাওয়াত ঘরে, বালা খাম ঘরে, এলে বান্দা দুনিয়াতুন যেতে রুখসত হয় কবর যায়। এই সময়ত গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ এবং কি ফৌরের মাছ পর্যন্ত বান্দায় বেল্লা খাঁদে। বান্দায় বেল্লায় আল্লাহ এ নেককার বান্দায় বি আসিল দি আল্লাহ আরতে বেশি ভালো লাগ দিবে জিকির করতে। সুবহানাল্লাহ। আল্লাহ এবে জিকির করতে বেশি ভালো লাগতো। নেককার বান্দা গেলে দুনিয়া খাঁদে। আচ্ছা, যারা বদকার, গুনাহগার, কেন ইতারা দুনিয়াতুন জনের ভরে গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ ইতারা কি হাঁদে না আসে? ইতারা খুশি হয়। বদকার গেলে খুশি, নেককার গেলে খাঁদে। নেককার গেলে খাঁদে ক্যা? আল্লাহ ইবে আসিল দি ইবে জিকির করছো, রহমত নাজিল হইতো, এই রহমত আরো হইতাম। বড় করে সুবহানাল্লাহ। আবার বদকার গেলে ওই ইতারা খুশি হয়, হদে তার বদকারির কারণে আল্লাহ গজব নাজিল হয়, এই গজবর শিকার আরো হই থাকে। আচ্ছা, এবার খেয়াল করুন, দুনিয়াতুন নেককার বান্দা গেলে দুনিয়া কি হয়? না খুশ হয়। নেককার বান্দা গেলে আল্লাহ কিল্লে লগেলে গুইবে। আবার ইবেজাত কবর যায়, কবরবাসী খুশি হয়। সুবহানাল্লাহ। দুনিয়াবাসী কাঁদেনি, কবরবাসী খুশি হয়। শোন, আবার বদকার গেলে দুনিয়া খুশি হয়, কবরবাসী নারাজ হয়ে যায়। কবরবাসী কি নারাজ হয়ে যায় বদকার গেলে। ও খোদা, ইবেরে কিল্লে এটা ফাটাইস, এতদিন তো ভালো আছিলাম, ইবের মাইরুস ছুড়ে আশেপাশে যারা আছে এইটার অত থাকতে ইচ্ছু না। দেখেন নি? কারণে অজ্ঞ থিওরি খেয়াল করিবেন, পৃথিবীর জমিন, এই জমিন হাসি তামাশার নব, এই জমিন দিয়ে খাননর। সুবহানাল্লাহ। কারণ আর পৃথিবীর জমিনত মার শেখমত্র ফরানোর সাথে সাথে, মার গর্ভথন দুনিয়া তাইনোর সাথে সাথে আর কি আসছি না খান্দি, আর কি জি খান্দি, ওয়া ওয়া করে খান্দি, আর খান্দি, আর আরে ফাইয়ারে আর আত্মীয় স্বজন ব্যাগুনে আসছি। সুবহানাল্লাহ। ব্যাগুনে আসছি, খুশিয়ে আসছি, দে আনন্দে আসছি, আর খান্দিলাম। তার প্যারা রসুল হদে আর দুনিয়া সিজনুল মুমিনে, দুনিয়ার দি মুমিন আল্লাহ কয়েতখানা জিয়ালখানা। এতুন অনর কবর জনর পরে কবর ইবে মুমিন আল্লাহ জিয়ালখানা ন, ইবে আরামখানা। সুবহানাল্লাহ। দুনিয়া মুমিন আল্লাহ কয়েতখানা জিয়ালখানা। আর যারা অনর দুনিয়াতুন কেঁদে কেঁদে কবর যাবে, তাদের জন্য কবর কয়েতখানা ন, আরামখানা। বড় করি হন্না সুবহানাল্লাহ। এটা কান্দিবেন ওরা আসিবেন, এটা আসিবেন ওরে কান্দিবান। এ কারণে আমার প্রিয় নবী হায়াতুন নবী হদে দুনিয়ার মেজে চলাফেরা করিবে দেখ কিরকম বাইক মাছের মতো। কি মাছ? বাইক মাছ পড়ে থাকে ফুড়োর ভিতরে। টিপকা হই বহুত কি হদে ফানির না, ফানি ন, ফুড়োর ভিতরে থাকে দে। ফুড়োর তুন যাতে বাইক মাছ হিবে তুললন। ফুট আছে? এক ফোঁটা ফুট আছে নি বাইক মাছের? ফুট নাই। আর খোদা এখন দিয়েন মোমেন যারা, নেককার যারা, আল্লাহ ওয়ালা যারা, নবী প্রেমিক যারা, ওলি প্রেমিক যারা, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে কি ফুটেরি। সুবহানাল্লাহ। ওগো ডাস্টবিন, ডাস্টবিন, ডাস্টবিনও তেন ভাবে চলিবে দে যাতে তোর জিন্দগির দাগ ন লাগে। সুবহানাল্লাহ।
ভাই মাছের মতো দাগ ছাড়া জন পড়িব কবরত। কি ছাড়া? দাগ ছাড়া। তো দাগ ছাড়া গেলে কবরে চলে এর কিয়ামত পর্যন্ত 50,000 চেকপোস্ট আছে। এটা হলমিকে বাঁচতেন নোয়ার সুবহানাল্লাহ। এতন যাবেন কিন্তু ফিরি মিছে এত লাই তৈরিয়াটা গরম পড়িব। এই যে কষ্ট করতে লাগুন দে, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। কষ্ট বই ইষ্ট নাই। ইন্না মাআল উসরে ইউসর, উসর আগে ইউসর পরে, দুঃখ মুসিবত কষ্ট আগে সুখ পরে। সুবহানাল্লাহ। আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির, সখতি আসানি কো চাহতি হে। এটা কষ্ট করিবেন নি, কবর জের নিয়ামত বুক করিবেন। আজ কষ্ট নেবেন না কেন? বসুন লাইত গোসগর গুম মারতে লাগবেন তো কষ্ট হতো। এই কষ্ট নিয়ামতে পরিণত হয়ে যাবে। বড় করি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। در دل مسلم مقام مصطفی است، آبروی مازنام مصطفی است. صلاتون یا জয় হোক। কোরআন কারীম তেলাওয়াত করলে জায়গা বরকতওয়ালা হয়, রহমত নাজেল হয়। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? আরেকখান কথা কই বেলাই, যারা ফাতিহা নাই ফাতিহা নাই ফাতিহা নাই ফাতিহা বেদাত বেদাত বেদাত, এই খামত আছে শুধু তসবিহ ইনুদ আছে। আরে প্রত্যেক নামাজ ফাতিহা দিয়ে শুরু। সুবহানাল্লাহ। কি দিয়ে রে? প্রত্যেক রাকাতত ফাতিহা আছে নাই? ফরজ হন সুন্নত হন আছে না নাই? আছে। কোরআন শরীফ শুরু হইতে ফাতিহা দি। কি দি? ফাতিহা দি। সূরা ফাতিহা দি শুরু হইতে না? বড় করে হন না সুবহানাল্লাহ। ফাতিহা নাই হলে আছে তোয়াই না ভাই দে। জালত যদি গায়ে ফাড়া হয়, গায়ে গায়ে জাল 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 দিয়ে কি ধরে ফরিদ মাঝে মরগন যার মালিক এটা 10 জনের মাঝি 9 জনতে মাসাইর 1 জনতে নোয়াইর, তাহলে বোঝা যাতে তার কি কি ফাড়া? গায়ে ফাড়া। এত লাই মাছ নোয়াইর দেরি। আর যারা গায়ে ঠিক আছে তারাও দাও দেবে একদিন তোয়াই ভাই। বড় করে হন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। मुश्किलात बेअदद दरीम मा शायल लिल्ला गौसे आज़म पीर मा सलातुन या कुरान शरीफ এই কারণে মানুষ মারা যাওয়ার পরে আর কবরস্থান 7 দিন পর্যন্ত হাফেজ দিয়ে কোরআন শরীফ পড়ায়। বড় করে হন সুবহানাল্লাহ। কে কোরআন শরীফ পড়লি আল্লাহর রহমত নাজিল হইতো। সুবহানাল্লাহ। রহমত নাজিল হয়। আরোগ্য মাসালা খেয়াল করিবেন। অনর যারা কোরআন তেলাওয়াত করে 2 চোখের মাঝখানে কপালে ফেরেশতা আয়ের চুমা দেয়। সুবহানাল্লাহ। এবং কোরআন শরীফ আছে না, ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা। বড় করে হন সুবহানাল্লাহ। ফজরের সকালে নামাজের পরে যদি কোরআন তেলাওয়াত করা হয়, সেই ঘরে অসংখ্য ফেরেশতার সমাবেশ ঘটে। সুবহানাল্লাহ। উগ্গদ ফেরেশতা নাও অনেক ফেরেশতা ঈদে ইবের গরত। তো ফেরেশতা যে গরত আইব, এই গজব কি গজব আইব না রহমত আইব? দে কি আইব দে? হ্যাঁ, হাদিস শরীফত আমার প্রিয় নবী খায়াতুন নবী বাবরকত জুবানের সাদ করেন, মা ইজতামা কওমুন
ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। সুবহানাল্লাহ। যে আশিকে রাসূল ইমানদার একত্রিত হয়ে যেই জায়গায় একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করবে, হাদিস শরীফ তেলাওয়াত করবে, দরুদ সালাম পেশ করবে, জিকির আজকার করবে, মিলাদ কিয়াম হবে, শানে মুস্তাফা আজমতে মুস্তাফা হবে, সেই জায়গায় শুধু ইমানদার নয়, ইমানদারের সমাবেশ ঘটে তাই নয়, আল্লাহর অসংখ্য ফেরেশতাদের সমাবেশ ওই মাহফিলে ঘটে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। ফেরেশতা আছে, ফেরেশতা শাজি আল্লাহ রসুল হদ্দে বড় করি হন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা রসুলে এই কারণে বহুত কি কথা গোপনে গোপনে সারি পেল জিকির বড় করি নইজু। আরে বাবা জিকির বড় করি লাভ কি হইতো না, আই বড় করে জিকির করলে গাছে উন্নত সুবহানাল্লাহ না, বাসে অনুষ্ঠ, কীট পতঙ্গ গাছপালা তরুলতায়নের তো তরুলতায়ন তারা দোয়া করের, দোয়া করলি আর হায়াতের বাজত বাড়ি যায়। বড় করি হন সুবহানাল্লাহ। এটা ফেরেশতা লাইছে এবং ইতারা তো খদ দিয়ে রোগ বেষ্টনী দিয়ে আর পেয়ারা রসুল হদ্দে ফেরেশতা আয়ের কি করে বইন থাকে চতুর্পাশে রহমতের বেষ্টনী দে সুবহানাল্লাহ। এবং এই মাহফিল্লান ফেরেশতা আল্লাহর সামনে তুলি ধরে, আল্লাহর সামনে তুলি ধরে এবং এই মাহফিলিয়ান চায় যায় আর যারা বসে ইতারা চায় চায় আল্লাহ ফেরেশতার সামনে আর জিকির করে। বড় করি হন না সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। বান্দা তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। মাশাআল্লাহ। এই বেনটা বাজাই দে আর কান হতুন মারিয়া ইরফানদার যাক পইলে দুগো ট্যাবলেট স্যার আর কিছু নওয়াজিল এর মাহফিলত ইয়ার ভাই হলেছি মাসা বুঝিন বুঝি বুঝি ভাই হলেছি আর মুরব্বী হলেছি মোটামুটি একার মাহফিলের ইজ্জত রক্ষই আল্লাহ ব্যাগুলোর কবুল করুক। বড় করে হন না আমিন। ইয়ানরে নাজাত রসিলা বানাই দোক আল্লাহ। ভাই হল ধন্যবাদ মোবারকবাদ সমাবেশী লেতেন নয় তৈলি। এখন হইলাম যে কোরআন মুবারক ওয়াহাজা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। বড় করে হন সুবহানাল্লাহ। মুবারক কোরআন শরীফ মুবারক। এই কোরআন শরীফ অন্যান্য আসমানি কিতাব যা আছে 104 খান আসমানি কিতাব, এটা বড় কিতাব বললে স্যার গো তৌরাত জবুর ইনজিল এবং কোরআন, কিন্তু 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব বলতে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। কোরআনে কারীম। এখন প্রশ্ন করিত পারন হুজুর আল্লাহ হজন, আল্লাহ হজন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক সমত পরে আগিবে হই কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? আচ্ছা 104 খানা কিতাব আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন যেন আল্লাহর কালাম, অন্যান্য কিতাবও আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ একজন হলে কালাম এক বরাবর নইব না, ব্যাগুণ এক সমান হইব, ঠিক কিনা? কোরআনও আল্লাহর কালাম, তৌরাত আল্লাহর কালাম, জবুর ইনজিল আল্লাহর কালাম, 170 সহিফা আছে ইনও আল্লাহর কালাম। তো এক আল্লাহর কালাম ব্যাগুণ আল্লাহর কালাম, আল্লাহ যেহেতু একজন কালামা এক হওয়া চাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি কোরআন সর্বশ্রেষ্ঠ। কোরআন কি সর্বশ্রেষ্ঠ? কেন বলি? কারণ কি? আল্লাহ তো একজন,
সব তো আল্লাহর কালাম, কোরআন কেন শ্রেষ্ঠ? তার জবাব একটাই। জবাব কয়টা? একটাই জবাব। কোরআন এই কারণে শ্রেষ্ঠ যেহেতু কোরআন শরীফ নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবীর উপরে। বড় করি হন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আর গেলে শ্রেষ্ঠ হইলাম দে, আর থেকে এসে হনছে গুণা ছাড়া আর কিছু আছে না? হ্যাঁ, আটটে গুণা, বসতে গুণা, চাহনেতে গুণা, কথাবার্তায় গুণা, চলাফেরায় গুণা, ডং রঙ্গে গুণা, আবেদন নিবেদনে গুণা, সব জায়গায় গুণা। তার আল্লাহ শ্রেষ্ঠ হই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আয় আল্লাহ, আমাদের তো শ্রেষ্ঠত্বের কিছুই নাই, কোন সালাহিয়ত নাই। আল্লাহ আমরা কেমনে শ্রেষ্ঠ হলাম? অন্যান্য নবীর উম্মতরা 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। 1000 পর্যন্ত হায়াত পাইয়ে তাহলে তারা শ্রেষ্ঠ ন? আর শ্রেষ্ঠ কিল্লো হইতেন নি? ইবাদতের কারণে ন, রিয়াজতের কারণে ন, হ্যাঁ, আমাদের সৌন্দর্যের কারণে নয়। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন আমাদের দিকে তাকিয়ে নয়, আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন যেহেতু আমাদের নিসবত শ্রেষ্ঠ নবীর সাথে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কার সাথে? নবীর সাথে। নবীর সাথে, শ্রেষ্ঠ নবীর সাথে। এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের বসেন বসেন আমি বলতেছি। আজকের মাহফিলের যিনি সম্মানিত সদর মোহতারাম, সম্মানিত সভাপতি, আপনাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মুশকিলাতে বিআদাদ দারিম মা শায়াল্লিল্লাহ গাউসে আজম পীরে মাওসালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। তাহলে কোরআন শ্রেষ্ঠ এই কারণে যেহেতু শ্রেষ্ঠ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ আছে, তৌরাত, জবুর, ইনজিল এই সমস্ত কিতাবের হাফেজ ছিলেন একজন। কয়জন? একজন। যার উপরে নাজিল হয়েছে তিনিই ছিলেন হাফেজ। কিন্তু কোরআনে কারীমের হাফেজ আমার রাসূলও, রাসূলের কোটি কোটি উম্মত। সুবহানাল্লাহ। বড় করে হন না সুবহানাল্লাহ। অন্যান্য কিতাব সংরক্ষিত নয়, আল্লাহ হেফাজত করেন নাই, কিন্তু কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। কেন? তাম আসমানি কিতাব এসেছে পঠিত আকারে, পাণ্ডুলিপি আকারে, কিন্তু কোরআনে কারীম জিবরাইল এসে আমার নবীর সামনে তেলাওয়াত করেছেন, নবী শ্রবণ করেছেন, নবী তেলাওয়াত করেছেন, হযরত জিবরাইল শুনেছেন। এই সিলসিলা আমরা কোথায় পাই? মাহে রমজানে। সুবহানাল্লাহ। হাফেজ সাহেবরা তেলাওয়াত করেন, আমরা নামাজের মাধ্যমে তেলাওয়াত শুনি। এটা সুন্নতে রাসূল এবং সুন্নতে জিবরাইল। বড় করে সুবহানাল্লাহ। আর এই কোরআনকে হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিয়েছেন। এই কারণে কোরআন শরীফ হেফজ করার জন্য সরকারি কোনো পৃষ্ঠপোষকতা তেমন নাই, কিন্তু দেখবেন জায়গায় জায়গায় হেফজখানা, কোটি কোটি হাফেজ বের হচ্ছে। এটা হচ্ছে খোদাই নিজাম, খোদাই নিজাম। এটা হতেই থাকবে। কোত্থেকে হচ্ছে কেউ টেরও পাবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিজাম। যাই হোক, আল্লাহ কোরআনে কারীম যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে পাকে নাজিল করেছেন, এজন্য কোরআন শরীফের একটা সূরা আছে, তার এই সূরার একেবারে শুরুতে কফ ওয়াল কোরআনিল মাজিদ। কফ, এই কফ এটা হরফে মুকাত্তিয়াত। হরফে মুকাত্তিয়াত মানে বিচ্ছিন্ন হরফ। আলিফ লাম মিম আছে না কোরআন শরীফে? আলিফ লাম মিম বিচ্ছিন্ন হরফ। এগুলার অর্থ কেউ জানে না। কেউ মানে আমি জানি না, আমার উস্তাদও জানে না, আমার উস্তাদের উস্তাদও জানা। এইভাবে যাইতে যাইতে হযরতে মাওলা আলী শের খুদা তিনি বলেন আমিও জানি না, ওসমান গনি জুন্নারাইন তিনি বলে আমিও জানি না, হযরতে ফারুক আজম বলে তিনি বলে আমিও জানি না, হযরত সিদ্দিক আকবর বলে তিনি বলেন আমিও জানি না। কে জানে? আল্লাহ এবং রাসূল জানে। সুবহানাল্লাহ। আলিফ লামের অর্থ আলিফ লাম মিম। এই হরফগুলোর অর্থ কেউ জানে না, কেউ জানে না। কে জানে?
সিররুন বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আলিফ লামের অর্থ কফ তা হা ইয়াসিন, এগুলোর অর্থ আল্লাহ জানে এবং আল্লাহ রাসূল জানে। যেগুলো যে হরফগুলোর অর্থ কেউ জানে না, সে হরফগুলোর অর্থ আমার রাসূল জানে। তাহলে এটাকে বলা হয় ইলমে গায়েব। সুবহানাল্লাহ। যেটা কেউ জানে না, রাসূল জানে। তাহলে কফ অর্থ কি? কফ অর্থ আল্লামা ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, উকসিমু বিকুওয়াতি কলবে হাবিবিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কফ বলে আল্লাহ কসম করেছেন। কিসের কসম? আমার নবী পাকের সিনায়ে পাকের পাওয়ারের কসম। সুবহানাল্লাহ বলেন। যেই সিনায়ে পাকে কোরআনে কারীম নাজিল হয়েছে, আল্লাহ বলেন উকসিমু বিকুওয়াতি কলবে হাবিবিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন এত শক্তিশালী যে আমি যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় শূন্য বিচ্ছিন্ন হয়ে যেত, পাহাড় জাররা হয়ে যেত। পৃথিবীর জমিনে, আসমান জমিনে, পৃথিবীর কোথাও এমন একটি জায়গা নাই কোরআনকে ধরে রাখার। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লামা ইউসুফ আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে পাহাড় জাররা হয়ে যেত। তাহলে পাহাড় শক্তিশালী না? পাহাড় পাথরের পাহাড় শক্তিশালী। পাহাড় জাররা হয়ে যেত, তাহলে তোলা হয়ে যেত। কিন্তু সারা কায়নাতের ভিতরে কোরআন শরীফ ধরে রাখার মতো একটি মাত্র জায়গা, সেই জায়গার নাম হচ্ছে আমার পেয়ারা রাসূলের সিনায়ে পাক। বড় করে সুবহানাল্লাহ। এই জন্য সিনায়ে পাক থেকে আবার জুবানে মুস্তাফা দিয়ে কোরআন শরীফ বের হয়েছে। এই কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ হেফাজত করার জন্য আল্লাহ জিম্মেদারি নিয়েছেন। জিম্মেদারি নিয়েছেন। সেই কোরআনকে ধরে রেখেছেন আমার নবীর উম্মতরা। তার ভিতরে একজন হচ্ছে আজকের মাহফিল যিনি আয়োজন করেছেন, আপনার এলাকার সন্তান। ওই যে বললাম কোরআন শরীফ বাইতুল ইজ্জতে নাজিল হলো, ওই জায়গাটা ইজ্জতওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, ইজ্জতওয়ালা হয়ে গেছে। তাহলে কোরআন যেহেতু মুবারক, আল্লাহ মুবারক বলেছেন, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে তারাও কি হয়ে যাবে? সম্মানিত হয়ে যাবে, মুবারক হয়ে যাবে, আজমতওয়ালা হয়ে যাবে এবং মর্যাদাওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এদেরকে ইজ্জত করার জন্য বলেছেন, সম্মান করার জন্য বলেছেন। এদেরকে সম্মান করা, ইজ্জত করা মানে আল্লাহর কোরআনকে সম্মান করা, ইজ্জত করা। তো আল্লাহর কোরআনকে সম্মান করলে তার ইজ্জত কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফকে ইজ্জত করার, সম্মান করার আল্লাহ তৌফিক দান করুক। এবং যারা কোরআনে কারীম সিনায়ে পাকে নিয়েছেন, হেফজ করেছেন, তাদেরকে ইজ্জত করার আল্লাহ তৌফিক দান করুক। আমার প্যারা রাসূল এই জন্য বলেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে যারা আমার কালামুল্লাহ সিনাই নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং রাত জেগে যারা ইবাদত করে তারাই শ্রেষ্ঠ উম্মত। যাই হোক, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের ফাজাইলের উপরে, তাৎপর্যের উপরে দুই একটি কথা আরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকের মেহমানে গ্রামী যারা এসেছেন, ইনাদের মূল্যবান বক্তব্য শুনবেন, এরপরে মিলাদ হবে, মিলাদের পরে দোয়া হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফরিয়াদ তুজবিনে কি মাওলা মেরে মুশকিল কুশা, সুলতানুদ্দিন শাহ জমি মাওলা মেরে ফরিয়াদ সুন। মকসুদতন মতলব যা মাখুম হে সারা জগা, মুশকিল কুশা आज़िज़ी मौला मेरे फरियाद सुन। हम गुनाहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे, रहमत का पानी चाहिए। या इलाही रहम फरमा,
मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते फजल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयद कौनैन शाह अंबिया के वास्ते या इलाहुल आलमीन यारज़ुहु मेरी कबूल इस्तजिब हाजा दुआए मुस्तफा के वास्ते रब्बुल आलमीन अल्लाह मोहम्मद রায়হানউদ্দিন ফাহিম এ বাচ্চা কোরআনে কারীমের হিফজ করেছেন আল্লাহ হাফেজে কোরআন হয়েছে আল্লাহ এর শুকরিয়ার্থে রব্বুল আলামিন আজকে খানাফিনার ইন্তজাম করেছেন মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ এই বলকে কোরআনে কারীমের খতম হয়েছে আল্লাহ উলামায়ে কেরামের হুজুরি এবং কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ নাতে মুস্তাফা মিলাদ কিয়াম দরুদ সালাম রব্বুল আলামিন যা কিছু আজকে আদায় হয়েছে আল্লাহ এ তার বাচ্চার পক্ষ থেকে তার মা বাবার পক্ষ থেকে তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেরাদর খেস সাকারে মুহিবির মুতাল্লিকিন এবং এলাকাবাসীর পক্ষ থেকে আজকে যারা মেহমানানে কেরামি এসেছেন তাদের পক্ষ থেকে এবং যারা আজকে শ্রোতা মণ্ডলী যারা মাহফিলে বসে আছেন সকলের পক্ষ থেকে আজকের এই বাবরকত ইন্তজাম আল্লাহ তুমি শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ সরওয়ারে কায়নাত হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদসে পৌঁছিয়ে দাও আল্লাহ আল্লাহ तमाम अंबिया کرام अलैहिमुस सलामेর দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ तमाम সাহাবা کرام শুহাদা বদর শুহাদা উহুদ শুহাদা খন্দক শুহাদা কারবালা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ আল্লাহ বিল হুজুর গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ খাজা আব্দুর রহমান চৌরবি আলবী হিজরি বানী জামিয়া সৈয়দুল আউলিয়া হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল্লাহ মুর্শিদ করিম মুর্শিদ বরক আলা রাসূল হাফেজ করি সৈয়দ মুহাম্মদ তাইব শাকিবুল্লাহ কাবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সিলসিলা আলিয়া কাদিরা যত মাশায়েখ আযম খোলাফা মুহিবিন মুতাল্লিকিন পীর ভাই বোন আল্লাহ যত বরহক সিলসিলা এই সিলসিলা যত মাশায়েখ আযম বক্ত নুরক্ত আল্লাহ দুনিয়া থেকে রুখসত হয়েছে আল্লাহ প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই ব্রাদার খেস সাকারে মুহিবিন মুতাল্লিকিন পীর ভাই বোন আল্লাহ অত্র এলাকা থেকে যারা কবরবাসী হয়েছে আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ ফাহিমের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ এলাকাবাসী যারা কবরবাসী আল্লাহ তাদের নামে নামে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায় কোরআনে কারীমের উসিলায় আল্লাহ হাফেজে কোরআনের উসিলায় রব্বুল আলামিন আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ কবরকে মুনাব্বার করে দাও আল্লাহ আল্লাহ বেহেশতের যত নাজ ও নিয়ামত আছে আল্লাহ তাদের কবরে জারি করে দাও আল্লাহ আল্লাহ তাদের উসিলায় এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দাও আল্লাহ লগজিসাত মাফ করে দাও আল্লাহ খতিয়াত মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন এই জায়গার উপরে বিশেষ করে বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ আই রব্বুল আলামিন এখানে যারা আমাদের সভাপতি সহ রব্বুল আলামিন সেক্রেটারি আলহাজ মোহাম্মদ ইয়াকুব এবং আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম আল্লাহ আরো যারা ওনার সাথে এসেছেন আল্লাহ তাদের হককে দোয়া কবুল করো আল্লাহ দেশের দশের সমাজের আল্লাহ সহি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আই রব্বুল আলামিন আমরা সবাই মিলে আল্লাহ এই বাচ্চার পক্ষে আল্লাহ সুপারিশ করতেছে আল্লাহ আমাদের এই বাচ্চাকে তুমি হেফাজত করো আল্লাহ কোরআনে কারীমের আল্লাহ শুধু হেফজ নয় আল্লাহ কোরআনে কারীমের আল্লাহ এই আদর্শের উপরে তাকার তৌফিক দান করিও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ফয়জে বরকত দিয়ে তার জিন্দেগিকে মোবারক করে দিও আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগিকে আলোকিত করে দিও আল্লাহ আল্লাহ এই জায়গার উপরে আল্লাহ এই হাফেজে কোরআন রাসূল আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ আর রব্বুল আলামিন আগামীতে আরো জোরদার চমকদার এবং সুন্দর আল্লাহ মাহফিল করার তৌফিক দান করো আল্লাহ যারা শরীক শামিল হয়েছে আমাদের ছাত্ররা যে যেখানে আছে আল্লাহ আল্লাহ মসজিদের খেদমতে আছে মাদ্রাসার খেদমতে আছে আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করো আল্লাহ আজিমুশান কামিয়াবি নসিব করো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হজ বাইতুল্লাহ নসিব করো আল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করো আল্লাহ দিদারে মুস্তাফা নসিব করো আল্লাহ জলওয়ায়ে মুস্তাফা দিয়ে আমাদের তকদিরকে মালামাল করে দাও আল্লাহ ইয়া ইলাহি বলো যাবা नज़ा की तकलीफ को शादिए दीदार उसने मुस्तफ़ा का साथ हो आमीन 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 बिहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।